সবাইকে প্রোগ্রামিং কিটসের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব অপারেটর সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক অপারেটর সম্পর্কে। অপারেটরস। সি প্রোগ্রামিংয়ে অপারেটরস অনেক ধরনের, যেমন arithmetic অপারেটরস, increment and decrement অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, কন্ডিশনাল অপারেটরস, বিট ওয়াইজ অপারেটরস এবং স্পেশাল অপারেটরস। আমরা একে একে সবগুলো অপারেটরসের সাথে পরিচিত হব এবং তাদের কিভাবে ইউজ করতে হয় আমরা সেটাও দেখব। প্রথমেই আলোচনা করা যাক arithmetic অপারেটরস। আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ বের করি এগুলাকে বলা হয় arithmetic অপারেটরস। তাহলে এগুলা কিভাবে কাজ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রোগ্রামিং এর মাধ্যমে। প্রথমেই আমরা একটি এমটি ফাইল ক্রিয়েট করি, এমটি ফাইল। তারপর এটাকে সেভ করে নেই, ফাইল সেভ। আমি এটা ডেস্কটপে সেভ করতেছি, এটার নাম দিলাম অপারেটর। অবশ্যই এক্সটেনশন হবে .c, যেহেতু আমরা সি প্রোগ্রাম করতেছি। আমরা জানি প্রথমে আমরা যে হেডার ফাইলটি ইনক্লুড করতে হয় এটা হচ্ছে stdio.h, তারপর হচ্ছে মেইন ফাংশন। এখন আমরা দেখব অপারেটরসের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ। যেহেতু আমরা যোগ করব প্রথমেই আমরা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করি ইন্টিজার টাইপের, int a, b and c। আমরা যোগ করার জন্য অবশ্যই দুইটা সংখ্যা লাগে, যেমন বিয়োগ করার জন্য দুইটা লাগে, গুণ করার জন্য দুইটা লাগে মিনিমাম, ভাগ করার জন্য দুইটা, ভাগশেষের জন্য দুইটা। তো আমরা a এর ভ্যালু দিলাম 5 এবং b এর ভ্যালু দিলাম 6। এখন আমি চাচ্ছি যে a এবং b এই দুইটা আমরা যোগ করে c এর মাঝে রাখব, এবং a এবং b এর যে ভ্যালু আছে এই দুইটা ভেরিয়েবল আমরা যোগ করে c এর মাঝে রাখব। তাহলে c হচ্ছে c ইকুয়াল a প্লাস b। এটা হচ্ছে এডিশনাল অপারেটরের কাজ। রাখলাম এবং আমরা সিটাকে প্রিন্ট করে দেব। সাম ইকুয়াল %d। আমরা কি কারণে আমরা কেন % দিলাম, আমরা কেন %d দিলাম এটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি। %d হচ্ছে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার। আমরা c এর ভ্যালুটা প্রিন্ট করব। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছেটা কি, এখানে হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে 6। আমরা a এবং b দুটোটা যোগ করলাম, তার মানে হচ্ছে 5 এবং 6 আমরা যোগ করলাম, যোগ করে 11 হলো। 11টা আমরা রাখলাম c ভেরিয়েবলে। তারপর আমরা c ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করার সাথে সাথে আমরা একটা মেসেজও প্রিন্ট করলাম, সাম ইকুয়াল। আমরা এটা বিল্ড অ্যান্ড রান করি। বিল্ড অ্যান্ড রান এটা এখানে আপনারা পাবেন, বিল্ড অ্যান্ড রান, এটার শর্টকাট হচ্ছে F9। এই যে এখানে সাম ইকুয়াল 11, এটা হচ্ছে যোগ। এখন আমরা যদি বিয়োগ করতে চাই, যে আমরা a থেকে b কে বিয়োগ করব, তাহলে রেজাল্ট কি আসবে, আমরা 5 থেকে 6 বিয়োগ করব, তাহলে রেজাল্ট হবে -1। আমরা দেখি এটা রেজাল্ট সাম ইকুয়াল -1। এটা হচ্ছে সাম না, এটা হচ্ছে আমরা এটা বিয়োগ করলাম -1। আমরা এখন যদি এটা গুণ করি তাহলে এটা হচ্ছে, গুণ করার জন্য আমরা যে সিম্বলটা ইউজ করি এটা হচ্ছে স্টার। স্টার দ্বারা আমরা এখানে মাল্টিপ্লিকেশন বোঝাই। তার মানে 5 এবং 6 গুণ করলে হয় 30। তাহলে অ্যাপ্লিকেশন বিল্ড অ্যান্ড রান, এটা হচ্ছে 30। এই যে আমাদের এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে 30। এখন দুইটা জিনিস এখানে আছে ভাগ করার সময়, ভাগফল এবং ভাগশেষ। এখন আমি যদি এখানে স্ল্যাশ দেই, স্ল্যাশ দ্বারা আমরা ভাগ বুঝি,
ডিভাইড। এখন 5কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, আচ্ছা আমরা এটা আরেকটু সহজভাবে বুঝি, আমরা 30 দেই এর ভ্যালু। এখন 30কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা কত আসবে? অবশ্যই ভাগফলটা আসবে 5। আমরা দেখি, ডিভাইড, এই যে ভাগফল সি এর ভ্যালু হচ্ছে 5। এখন আমি যদি কোনো কিছুর ভাগশেষ চাই তাহলে আমরা ভাগশেষটা কিভাবে পাবো? যেমন এখানে আছে 30, আমি এটা 6 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে হয় 5 6 30, ভাগফলটা হচ্ছে 0। এখন যদি আমি প্রোগ্রামে এই স্ল্যাশটা ইউজ করি তখন আমি পাচ্ছি এই ভাগফল 5। কিন্তু এখন আমি যদি এর ভ্যালু দেই 32 এবং এই 32কে যদি আমি 6 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 2। এখন আমি এই 2টা কিভাবে পাইতে পারি? এই 2 পাওয়ার জন্য আমরা স্ল্যাশ ইউজ করি না, আমরা ইউজ করি এখানে পার্সেন্ট। যে পার্সেন্টেজ চিহ্নটা আমরা ইউজ করি, এটাকে বলা হয় রিমাইন্ডার। আমরা এই ভাগশেষ পাওয়ার জন্য ইউজ করি পার্সেন্টেজ চিহ্ন। এখন আমি যদি এখানে 32 দেই তাহলে আমরা ভাগফল কত পাবো? আমরা ভাগফল পাবো 5। আমরা কিন্তু ভাগশেষটা এখানে পাবো না, কারণ এটা আমরা ডিভাইড করছি, আমরা ভাগফলটা পাচ্ছি 5। এই যে স্ল্যাশের মাধ্যমে আমরা শুধু ভাগফল পাচ্ছি, কিন্তু আমরা যদি চাই যে আমরা ভাগশেষটা চাই তখন আমাদেরকে ইউজ করতে হবে পার্সেন্টেজ। এখন যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে 32কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি ভাগফল হচ্ছে 5 এবং ভাগশেষ হচ্ছে 2। এই যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। যেহেতু আমরা এখানে পার্সেন্টেজ ইউজ করছি, পার্সেন্টেজ দ্বারা আমরা পাই কত? ভাগশেষ। পার্সেন্টেজ দ্বারা আমরা ভাগশেষ পাই। এখন আমরা দেখলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগফল। অনেকের কাছে অনেক সময় মনে হয় যে আমরা তো নর্মালি ম্যাথে এই যে পার্সেন্টেজ চিহ্নটা আছে এটা দ্বারা আমরা ভাগ বুঝি, কিন্তু প্রোগ্রামিংয়ে এটা দ্বারা বোঝাই আমরা ভাগশেষ এবং স্ল্যাশ দ্বারা ফরওয়ার্ড স্ল্যাশ। এখানে স্ল্যাশ আছে 2 রকম, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা বোঝাই ভাগ এবং পার্সেন্টেজ দ্বারা বোঝাই ভাগশেষ। আমরা দেখলাম এখন এরিথমেটিক অপারেটরস সম্পর্কে। এখন আমরা জানব ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরস সম্পর্কে। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এটা 2 ধরনের, ফোর্সড ইনক্রিমেন্ট বা ফ্রি ইনক্রিমেন্ট, এবং ডিক্রিমেন্টের বেলায়ও 2 রকম, ফোর্সড ডিক্রিমেন্ট এবং ফ্রি ডিক্রিমেন্ট। এখন এটা মানেটা কি? ফোর্সড ইনক্রিমেন্ট হচ্ছে পরে কোনো একটা কিছুর ভ্যালু 1 বাড়বে। যেমন আমরা দিলাম a++, এটার মানে হচ্ছে a এর ভ্যালু আমি যদি প্রথম অবস্থায় ধরি 5, তখন a++ ইউজ করার কারণে এটার পরবর্তীতে এটার ভ্যালু হয়ে যাবে 6। প্রি ইনক্রিমেন্টও সেম 1 করে বাড়বে, এখানে প্লাস প্লাস এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সাইন, প্লাস প্লাস একসাথে, এটা দ্বারা বোঝায় যে ভ্যালু 1 করে বাড়বে। এবং মাইনাস মাইনাস দ্বারা বোঝায় ডিক্রিমেন্ট, মানে 1 1 করে কমবে। এখন 1 1 করে কমবে এটা 2 ধরনের, 1 1 করে কমবে এটা 2 ধরনের, একটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। এটা প্রোগ্রামিংয়ে যদি আমরা দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন আমি এখানে ধরলাম এর ভ্যালু দিলাম 5। এখন আমি যদি এখানে এর ভ্যালুটা প্রিন্ট করি তাহলে আমি কত পাবো? অবশ্যই 5, যেহেতু আমি এখানে দিলাম এর ভ্যালু হচ্ছে 5। বিল্ড অ্যান্ড রান, এখানে আমি পাচ্ছি a = 5। কিন্তু আমি যদি এই 5 এর পরে এখানে ইউজ করি a++, এখন যদি আমি এটা প্রিন্ট করি এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এটার মানেটা কি হলো? আমি যদি এটা আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই, আমি প্রথমে এর ভ্যালু দিলাম 5 এবং এর ভ্যালু প্রিন্ট করলাম, দেন আমরা a++ এর ভ্যালুটা প্রিন্ট করতেছি। প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট,
এ প্লাস প্লাস মানে হচ্ছে এক করে বাড়বে, এক এক। এই প্লাস প্লাসটাই হচ্ছে, আমরা যদি এটা লিখি, এটা হচ্ছে এ ইকুয়াল এ প্লাস ওয়ান। এই যে এ ইকুয়াল এ প্লাস ওয়ান, এটাই আমরা সংক্ষেপে লিখি এ প্লাস প্লাস। মানে এর যে ভ্যালুটা আছে এটার সাথে এক যোগ হবে। এখন কখন যোগ হবে? এটা হচ্ছে যখন আমরা এ ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম, তখন কিন্তু এর ভ্যালু এক এক করে বাড়বে না। পরবর্তীতে যখন আমরা এর ভ্যালুটা প্রিন্ট করব বা কোনো জায়গায় ইউজ করব, তখন এটার ভ্যালু এক এক করে বাড়বে। যেমন আমি এর ভ্যালু দিলাম এখানে 5, এখানে প্রিন্ট হবে এর ভ্যালু 5। এখানে আসার পর এর ভ্যালুর সাথে এক যোগ হবে এবং আমরা প্রিন্ট করলাম এর ভ্যালু হচ্ছে 6। এখানে প্রিন্ট হবে এর ভ্যালু 6। এই যে এটাই ফার্স্ট এর ভ্যালু হচ্ছে 5, দেন এর প্লাস প্লাসের ভ্যালু হচ্ছে 6। প্লাস প্লাস মানে হচ্ছে এক যোগ হলো। এটা হচ্ছে এই যে একটা যোগ হলো, যে ভ্যালুটা থাকবে এটার সাথে এক পরে যোগ হবে। আর যদি আমরা এই প্লাস প্লাসটাকে আগে দেই, তখনও এক যোগ হবে, কিন্তু এটা আগে যোগ হবে। এটা যখন আমরা লুপের কাজ করব, তখন এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ফি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়। যেমন ধরি, আমি যদি এটা প্লাস প্লাসটা এখানে না দিয়ে আমি যদি এটা এখানে ইউজ করি প্লাস প্লাস, তখন কি প্রিন্ট হবে? আমি এটা কমেন্ট করে দেই। এটা হচ্ছে কি, আমি এর ভ্যালু এখানে 5 আছে, আমি এর ভ্যালুটা 5 প্রিন্ট করলাম, কিন্তু প্লাস প্লাসটা দেওয়ার কারণে যদি আমি এই ভ্যালুটা আবার প্রিন্ট করি, এখন এই প্লাস প্লাসটা দেওয়ার কারণে এখানে যে এর ভ্যালুটা প্রিন্ট হবে এটার সাথে কিন্তু এক যোগ হবে না, কারণ এটা হচ্ছে ফার্স্ট মানে পরে। এর পরে যেহেতু প্লাস প্লাস আসছে, এই কারণে এর ভ্যালুটা পরবর্তীতে ইনক্রিমেন্ট হবে। যেহেতু আমি এখানে দিয়েছি, সুতরাং এই লাইনে কিন্তু এর ভ্যালু এক বাড়বে না। এর ভ্যালু বাড়বে এক তখনই যখন এই লাইনের কাজ শেষ হবে, তখন গিয়ে এর ভ্যালু এক করে বাড়বে, মানে এক বাড়বে, এর ভ্যালুর সাথে এক যোগ হবে, তার আগে না। এখন যদি আমি এটা প্রিন্ট করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট যখন এটা ভ্যালুটা প্রিন্ট হলো, তখন এর ভ্যালু প্রিন্ট হলো 5, কিন্তু দেন ভ্যালু হচ্ছে 6। কারণটা হচ্ছে এটাই, আমি যখনই ফার্স্ট ইনক্রিমেন্ট করব মানে এ প্লাস প্লাস দিব, তখন সেম লাইনে এর ভ্যালু এক বাড়বে না। এর ভ্যালু বাড়বে যখন এই লাইনের কাজ শেষ হবে। যেমন এখানে এর ভ্যালু ছিল 5, তারপর এক যোগ হয়ে 6 হলো, এখানে এর ভ্যালু 6 যোগ হয়েছে, যখন এই 6 যোগ হওয়ার কাজ শেষ হয়েছে, তখন গিয়ে এর ভ্যালু হচ্ছে 7। এটাই, এটা হচ্ছে ফার্স্ট ইনক্রিমেন্ট। এখন আমি যদি এর ভ্যালুটা আগে দেই, প্লাস প্লাসটা আগে দেই, তখন কি হবে? তখন সে আগে যোগ করবে, তারপর সে প্রিন্ট করবে। আগে এর ভ্যালুর সাথে এক যোগ করে নিবে, দেন সে এর ভ্যালু প্রিন্ট করবে। এখন যদি আমি প্রিন্ট করি, এখানে দেখতে পাচ্ছি 6 এবং 7। প্লাস প্লাসটা যদি আমরা আগে দেই মানে ফ্রি ইনক্রিমেন্ট করি, তখন কি হবে? আগে এর ভ্যালুর সাথে এক যোগ হবে, দেন এটা প্রিন্ট হবে। সেম কাজটা এখানেই হয়েছে, 6-এর সাথে এক যোগ হয়েছে, দেন 7 প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা যদি প্লাস প্লাসটা পরে দেই, তাহলে আগে এর ভ্যালু প্রিন্ট হবে, দেন এর ভ্যালু এক বাড়বে। কিন্তু যদি আমি আগে দেই, প্লাস প্লাসটা এর আগে দেই, তখন আগে এর সাথে এক যোগ হবে, দেন এ প্রিন্ট হবে। এটাই হচ্ছে ইনক্রিমেন্ট। এবং ডিক্রিমেন্টও সেম। আমি যদি এখানে মাইনাস মাইনাস দেই, তখন সে কি করবে? এর ভ্যালু থেকে এক আগে মাইনাস করবে, দেন এর ভ্যালু প্রিন্ট করবে। এখানে এর ভ্যালু থেকে এক সে মাইনাস করবে, দেন সে এর ভ্যালু প্রিন্ট করবে। যেমন এখানে এর ভ্যালু ছিল 5 থেকে সে এক বিয়োগ করছে, বিয়োগ করার পর এর ভ্যালুটা প্রিন্ট করছে, এখানে হচ্ছে 4। আবার এই লাইনে এর ভ্যালু ছিল 4 থেকে এক বিয়োগ করার পর হয়েছে 3, তারপর সে 3 প্রিন্ট করছে। এখন আমি যদি এই মাইনাস মাইনাসটা পরে দিই, তখন কি হবে? তখন সে এর ভ্যালু আগে প্রিন্ট করবে, দেন এর থেকে এক মাইনাস করবে। যেমন এখানে মাইনাস মাইনাসটা এর পরে দেওয়ার কারণে এর ভ্যালুটা আগে প্রিন্ট হয়েছে, যেমন 5 এ প্রিন্ট হয়েছে, পরে গিয়ে এর ভ্যালু থেকে এক কমছে।
মানে 1 মাইনাস হয়েছে। এখানে আসার পরে যখনই মাইনাস হয়েছে তখন এখানে যখন এ ভ্যালুটা প্রিন্ট হয়েছে তখন প্রিন্ট হয়েছে 4, কারণ এই যে এখান থেকে আসার সময় সে 1 মাইনাস হয়েছে এর ভ্যালু থেকে। এটাই হচ্ছে মূলত ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। আমরা আজকে শিখলাম অ্যারিথমেটিক অপারেটর এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে।